এই যে মাইশা আজকে ঘন ডাউল খাবে, ঘন ডাউলের রেসিপি হবে। দেখুন ডাউলটা ফুটে গেছে, দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিব একটু হলুদ গুঁড়ো, তারপরে আর একটু ভালো করে জাল করে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ গুঁড়ো। ঘন ডাউলটা মাইশার অনেক পছন্দ, তে এই যে এখন দিয়ে দিব টমেটো কুচি। দেখুন টমেটো কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি একটু ঘন হবে, তারপরে ঠাইসা পাঁচফোড়ন দিয়ে বাগার দেওয়া হবে। রসুন কুচি, পেঁয়াজ কুচি সাথে পাঁচফোড়ন দিয়ে একদম সেই করে বাগার দিয়ে নিব। আর মাইশাও কিন্তু সেই করে খেয়ে নিব। তো দেখুন আজকে ঘন ডাউলের রেসিপিটা কেমন হয়। এই যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খাঁটি সরষের তেলে, বাদামি কালারও হয়ে গেছে। এখন দিয়ে দিব ঢেলে ভাগার। নানি দাদির আগে ভাগার দিত এভাবে পাঁচফোড়ন দিয়ে, খুবই সেন্ট আসতো, খেতে অনেক ভালো লাগতো। তো এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। এখন ডাউলটা আমি এখানে ঢেলে দিচ্ছি, বাগারটা হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম। ঘন ডাউলের রেসিপি অবশ্যই দেখবেন, বাচ্চাদের এগিনা অনেক পছন্দ। বেশি বাচ্চাদেরকে ডাউল রান্না করে দিবেন মাইশার মতো। মাইশার কিন্তু ঘন ডাউলটা অনেক ভালো লাগে না আম্মু? হ্যাঁ। তোমার ঘন ডাউলটা খেতে কেমন লাগে? আমার তো ঘন ডাউল খেতে খুবই ভালো লাগে। দেখো কেমন হয়েছে, কালারটা দারুণ হয়েছে, খেতেই মন চাচ্ছে এখনই। চলো তোমাকে ভাত মাখিয়ে দিচ্ছি, খেয়ে নাও। ঠিক আছে। এই যে এই দেখুন আমি ভাত খাচ্ছি, ভাতটা খুবই সুস্বাদু হয়েছে আজকের মতো। আল্লাহ হাফিজ, বাই বাই।